Dear viewers, welcome back to my channel English Grammar CS here. আমরা বরাবরের মতো নতুন একটি টপিক, চ্যালেঞ্জিং একটি টপিক নিয়ে আজ আলোচনা করতে চলেছি, যা ইতিমধ্যে তোমরা হয়তো থাম্বনেইল দেখে বা বোর্ডে যে প্যাসেজটি আমি দিয়েছি তা দেখে উপলব্ধি করতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে কোনো একটি আইটেম প্র্যাকটিস করার জন্য, বোঝার জন্য খুব অনেক বেশি কিন্তু আসলে ক্লাস করার প্রয়োজন হয় না। দু একটি ক্লাস যদি আমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, আমার মনে হয় এই ধরনের ক্লাস, এই দুই একটি ক্লাস থেকেই তোমরা 10টি, 20টি, 50টি, 100টি প্যাসেজ প্র্যাকটিস করতে পারো। আর ঠিক আজকে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি যে প্যাসেজটি নিয়ে এসেছি, সেই প্যাসেজটি হচ্ছে কি, মডিফায়ার রিলেটেড। ইয়াস, আমি জানি শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে যারা এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তাদের জন্য এই মডিফায়ার আইটেমটি সম্পূর্ণ নতুন একটি আইটেম, যা জেএসসি বা এসএসসি লেভেলে ছিল না। সে কারণে একটু হলেও তোমাদের কাছে এটা ক্লান্তিকর, একটু হলে বোরিং। কিন্তু আমি আজ আমার সর্বান্তঃকরণে চেষ্টা করেছি এটাকে কিভাবে তোমাদের কাছে খুব সহজভাবে উপস্থাপন করা যায়, যাতে করে তোমাদের এই মডিফায়ার নিয়ে যে ক্লান্তি বা আতঙ্ক, সেটা যাতে আর না থাকে এবং তোমরা আনন্দের সাথে এই আইটেমটি প্র্যাকটিস করতে পারো। তো মূল আলোচনায় যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আহ্বান করতে চাই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে এবং এ ধরনের নিত্য নতুন চ্যালেঞ্জিং আইটেমের উপরে ক্লাস নেবে। আর সেজন্য কী করতে হবে, বেল বাটন অন করে রাখতে হবে। আর হ্যাঁ, ক্লাসটি যদি আমার সত্যি সত্যি তোমাদের জন্য এতটুকু হেল্পফুল হয়, আশা করি তোমরা একটা লাইক দেবে। সেই সাথে যদি মনে করো তোমাদের বন্ধুবান্ধবদের জন্য ক্লাসটি অনেক উপকারে আসতে পারে, তাদের সঙ্গে শেয়ার করা উচিত নয় কি? আশা করি সেটি করবে। সর্বোপরি ক্লাসটি কেমন লাগলো না লাগলো সেটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবে। আরও তোমাদের জানার কোনো আইটেম থাকলে সেসব আইটেম অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব খুব সব সময়ে খুব ইজি ওয়েতে সেটা উপস্থাপন করতে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আর দেরি নয়, শুরু করা যাক আমাদের মূল আলোচনা। আর এই মূল আলোচনা কি হচ্ছে, মডিফায়ার রিলেটেড ফ্রেজেস। এখন কথা হচ্ছে যে মডিফায়ার কি, মডিফায়ারের প্রাথমিক একটু আইডিয়া নেওয়া উচিত। আর এই মডিফায়ার সম্পর্কে অলরেডি প্রাথমিক আইডিয়া আমি এর আইডিয়ার উপরে একটা ক্লাস আপলোড করে রেখেছি এবং আশা করব আমি যে আজকের এই মডিফায়ার রিলেটেড প্যাসেজটি আলোচনা করতে চলেছি, আমার এই মডিফায়ারের উপরে যে প্রাথমিক আইডিয়া দিয়েছি যে ক্লাসটিতে, যে ভিডিওটিতে, সেই ক্লাসটি, আজকের এই ক্লাসটি বোঝার জন্য অনেকটা হেল্পফুল হবে। আর তাই তোমাদের সুবিধার জন্য আমি আজকের ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটি দিয়ে রাখবো। আশা করি তোমরা ক্লাসটি দেখে নেবে। কেমন শিক্ষার্থী বন্ধু? তাহলে আমরা প্যাসেজটি শুরু করি। লক্ষ্য করো, এখানে যে সেন্টেন্সটি দেওয়া রয়েছে, মোস্ট অফ দ্য পিপল ইন ব্র্যাকেটে দ্যাটস ইউজ পজিটিভ টু মডিফাই দ্য নাউন। আমাদের কি করতে বলেছে? পজিটিভ ব্যবহার করতে বলেছে শিক্ষার্থী বন্ধুরা। আর পজিটিভ বলতে কি, অর্থাৎ পজিটিভ প্রোনাউন। আমরা প্রোনাউন আলোচনা করতে গিয়ে ওখানে শিখে থাকি যে, যেমন ধরো মাই, আওয়ার, ইয়োর, আওয়ার, দেয়ার, ঠিক আছে, করিমস, রহিমস, এই যে প্রোনাউনগুলো, কি বললাম, মাই, আওয়ার, ইয়োর, হিম, হিজ, হার, দেয়ার, ইটস, কেমন, এই ধরনের প্রোনাউনগুলোকে বলা হচ্ছে পজিটিভ। এখন এই পজিটিভগুলো থেকে কোনটি এই শূন্য স্থানটির জন্য সুইটেবল হবে? তাহলে সেন্টেন্সটা আরেকবার দেখে নিই। মোস্ট অফ দ্য পিপল ইন তারপরে ধরো এখানে শূন্যস্থান আছে, কান্ট্রি ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। এখানে যে সমস্যাটি তুলে ধরা হয়েছে, অর্থাৎ ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে, আমরা বা আমাদের শিক্ষার্থীবৃন্দ কতটা ইংরেজি গুরুত্ব সহকারে পড়ে থাকি বা ইংরেজির গুরুত্ব কতটা আমরা উপলব্ধি
করতে পারি, মূলত সেই রিলেটেড। তাহলে এই সেন্টেন্সটি বা এই সমস্যাটি অবশ্যই আমাদের দেশের আমাদের সম্পর্কিত, তাই না? তাহলে এখানে কিছু মোস্ট অফ দ্য পিপল, আমাদের দেশের অধিকাংশ লোক, আমাদের দেশের অধিকাংশ লোক ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ, ইংরেজির গুরুত্ব বোঝে না, ইংরেজির গুরুত্ব জানে না। তাহলে যেহেতু এখানে আমাদের শব্দটি উল্লেখ হচ্ছে, তার মানে কি পজিটিভ হিসাবে এখানে আওয়ার, অর্থাৎ এ নাম্বারে হচ্ছে কি এখানে আওয়ার, এবং এই আওয়ার শব্দটি এখানে কান্ট্রি এই নাউনটিকে মডিফাই করেছে। ওকে, আওয়ার কান্ট্রি ঠিক একইভাবে হতে পারে আওয়ার কান্ট্রি, ইয়োর কান্ট্রি, দেয়ার কান্ট্রি, তাই না? মাই বুক, ইয়োর বুক ইত্যাদি। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো? মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। কি আলাদা কিছু? এই যে মাই এর ব্যবহার, ইয়োর, আমরা যে আওয়ার শব্দটি এখানে ব্যবহার করলাম, এটা কি আহামরি কঠিন কিছু না, তেমন কিছুই না, জাস্ট ওই নামকরণটা একটু নতুন মনে হয়, তো এই কারণে একটু আনইজি লাগে। নেক্সট, ইনফ্যাক্ট ইট ইজ অ্যান ল্যাঙ্গুয়েজ, ইট ইজ অ্যান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের আগে এখানে যে শূন্যস্থানটি রয়েছে, এই শূন্যস্থানটিতে একটি অ্যাডজেক্টিভ বসাতে বলা হয়েছে, এবং যে অ্যাডজেক্টিভটি কি অবশ্যই এই নাউন, ল্যাঙ্গুয়েজ নাউনটিকে মডিফাই করবে। তাহলে ইংরেজি ইট বলতে এখানে কি, ইট মানে কি এখানে ইংলিশ, তাই না? তাহলে ইংলিশ ইজ অ্যান কি, অ্যান, ইংরেজি কি আমাদের মাতৃভাষা না, ইংরেজি হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখন ইন্টারন্যাশনাল শব্দটি দেখো, ইন্টারন্যাশনাল শব্দটির প্রথম অক্ষর কিন্তু আই, ভয়েল, কি সেই হিসাবে এখানে আর্টিকেল এখানে অ্যান, তাহলে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা বি নাম্বারে কি পেয়ে গেলাম? বি নাম্বার শূন্যস্থানের জন্য ইন্টারন্যাশনাল। নেক্সট, অ্যান্ড উই আর লিভিং ইন আ প্রি মডিফাই দ্য নাউন, এখানে দেওয়া আছে কি ভিলেজ, অর্থাৎ ভিলেজের আগে এমন একটি ওয়ার্ড বসাবো যে ওয়ার্ডটি ভিলেজকে মডিফাই করবে, প্রি মডিফাই করবে, ঠিক আছে? আচ্ছা, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা এবং খুব বহুল প্রচলিত একটি ফ্রেজ, যে আমরা এখন কি বিশ্বায়নের যুগে বাস করছি, তাই না? বিশ্বায়নের যুগে বাস করছি, অর্থাৎ যদিও ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে, এমনকি হায়ার এডুকেশনেও আমরা ইংরেজি ছাড়া চলতে পারি না। তাছাড়া ওই যে বললাম যে বিশ্বায়ন, অর্থাৎ কি গ্লোবাল ভিলেজ, এই বিশ্বায়নের যুগে যে জাতি ইংরেজি জানে না, যে জাতি ইংরেজি বোঝে না, ইংরেজি গুরুত্ব সহকারে নেয় না, সে জাতি ততটা পিছিয়ে রয়েছে। অর্থাৎ আমাদের এই বিশ্বায়নের যুগে এই গ্লোবাল ভিলেজে বাস করে আমরা ইংরেজি জানবো না, এটা আসলে হতে পারে না। তাহলে এইখানে বহুল প্রচলিত ফ্রেজ গ্লোবাল ভিলেজ, অর্থাৎ সি নাম্বার এখানে কি আসছে? গ্লোবাল, কি হলো? গ্লোবাল ভিলেজ। নেক্সট, অর্থাৎ এখানে সো ইফ, দেখো সো ওখানে আসলে ইফ ইউ নো, ঠিক আছে, ইফ ইউ নো ইংলিশ প্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, ইউ ক্যান কমিউনিকেট। আমরা পরে আসি। অর্থাৎ যে ইংরেজি ভালো জানে, ইংরেজি ভালো বোঝে, ইংরেজিতে ভালো কমিউনিকেট করতে পারে, ঠিক আছে, সে কিন্তু তত বেশি এগিয়ে যাচ্ছে, তত বেশি এস্টাবলিশড হচ্ছে। তাহলে এখানে বলা আছে ইফ ইউ নো ইংলিশ, যদি তুমি কি ভালো ইংরেজি জানো, যদি ভালোভাবে ইংরেজি জানো, ইউ ক্যান কমিউনিকেট, তবে তুমি যোগাযোগ রাখতে পারো, অর্থাৎ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুমি ভালো যোগাযোগ রাখতে পারো। তাহলে ইফ ইউ নো ইংলিশ কি, তাহলে এখানে ডি নাম্বারের জন্য কি আসছে? ইফ ইউ নো ইংলিশ, যদি ভালো ইংরেজি জানো। ওয়েল, তোমরা জানো ওয়েল একটি অ্যাডভার্ব, যা এখানে নো ভার্ব, কেমন এই নো ভার্বটিকে মডিফাই করলো। ইফ ইউ নো ইংলিশ ওয়েল। নেক্সট, ইউ ক্যান কমিউনিকেট, তুমি যোগাযোগ করতে পারো উইথ ব্লাঙ্ক, ইউজ আর্টিকেল উইথ টু প্রিমডিফাই দ্য নাউন ফ্রেজ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড,
এই নাউন ফ্রেজটির সামনে এখানে কি করতে হবে, একটা আর্টিকেল বসাতে হবে। তা কি আর্টিকেল বসাবে? আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড না, এখানে দেখো খুব সহজ, খুব ইজিলি কিন্তু উচ্চারণ হচ্ছে, ইউ ক্যান কমিউনিকেট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এখানে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হলো। তাহলে এখানে নাম্বার কি হচ্ছে, ইউ ক্যান কমিউনিকেট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে পুরো সেন্টেন্সটি আবার আসি, সো ইফ ইউ নো ইংলিশ ওয়েল, যদি ভালো ইংরেজি জানো, ইউ ক্যান কমিউনিকেট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, তবে পৃথিবীর অন্য অংশগুলোর সাথে, অর্থাৎ পৃথিবীর বাকি যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে তুমি ভালো যোগাযোগ করতে পারো, রাখতে পারো। ইট ইজ শিওরলি, নেক্সট, ইট ইজ শিওরলি অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ ইয়োর, ইউজ দ্য নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন স্কিল। তাহলে ইট ইজ শিওরলি অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ ইয়োর স্কিল। আচ্ছা, আমরা এই যে প্যাসেজ নিয়ে আলোচনা করছি, এই প্যাসেজটি কী সম্পর্কে? ইংলিশ সম্পর্কে। আর ইংলিশটা কি? ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল। ইট ইজ অ্যান শিওরলি অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ ইয়োর কি ল্যাঙ্গুয়েজ স্কিল। যে কোনো ল্যাঙ্গুয়েজের প্রধান উদ্দেশ্যই হচ্ছে কি, স্পিকার এবং লিসেনারের মধ্যে যোগাযোগ স্থাপন করা, একে অপরের সঙ্গে ভাবের আদান প্রদান করা, তাই না? একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করা বা ভাবের আদান প্রদান করা, এটার উদ্দেশ্য কি? আমরা নিশ্চয়ই কোনো একটি গোলকে সামনে রেখে কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্য এই কমিউনিকেশনটা করব। তা যদি আমি কমিউনিকেট করতে না পারি, অর্থাৎ স্পিকার লিসেনার যদি আন্ডারস্ট্যান্ডিং না হয়, তাহলে কি তাদের অপারেশন সাকসেসফুল হবে? অবশ্যই না। আর এই অপারেশন সাকসেসফুল করার জন্য ল্যাঙ্গুয়েজই হচ্ছে প্রথম ও প্রধান মাধ্যম। আর সেই এখানে বলছে যে ইট ইজ শিওরলি অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইয়োর ল্যাঙ্গুয়েজ স্কিল। এই ল্যাঙ্গুয়েজ শব্দটিও কিন্তু একটি নাউন, স্কিল শব্দটিও নাউন, অর্থাৎ একটা নাউন দিয়ে আরেকটা নাউনকে মডিফাই করা হলো। যেমন ধরো তোমরা পরে থাকবে কালার টেলিভিশন, রঙিন টিভি, কালারও কিন্তু নাউন, আবার টেলিভিশনও নাউন। আচ্ছা, তারপর এমন ধরো ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গোটাও নাউন, ট্রিও নাউন, আম গাছ। তাহলে এখানে ম্যাঙ্গো ট্রিকে মডিফাই করে ম্যাঙ্গো একটি নাউন অ্যাডজেক্টিভের ভূমিকায় আছে। অর্থাৎ যখন কোনো একটি নাউন অন্য কোনো একটি নাউনের সামনে বসে উক্ত নাউনকে মডিফাই করে, উক্ত নাউনের অবস্থা প্রকাশ করে, সেটিকে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তার মানে নাউনও ক্ষেত্র বিশেষে অ্যাডজেক্টিভের ভূমিকায় আসতে পারে, যাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইয়োর ল্যাঙ্গুয়েজ স্কিল। উইদাউট দ্য নলেজ অফ ইংলিশ উইথ প্রপার স্টাডিজ, অর্থাৎ সঠিক অধ্যয়ন সহ ইংরেজির, উইদাউট দ্য নলেজ অফ ইংরেজির জ্ঞান ছাড়া, সঠিক অধ্যয়ন সহ, ভাষাভাবে শুধু জানলে হবে না, একটু ডিপলি জানতে হবে। সেটাই বলছে উইদাউট দ্য নলেজ অফ ইংরেজি জ্ঞান ছাড়া, উইথ প্রপার স্টাডিজ, সঠিক অধ্যয়ন সহ ইংরেজির জ্ঞান ছাড়া, ইউ ক্যানট কমপ্লিট ইউজ পজিটিভ টু মডিফাই দ্য নাউন হায়ার স্টাডিজ। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে শুধুমাত্র চাকরি বাকরি করার জন্য বা বিদেশে যাওয়ার জন্য, শুধু টাকা কামানোর জন্য ইংরেজি শিখতে হবে, আসলে তা না। এখানে যেটি বলছে যে এই তোমাদের জীবনের সফলতা আনার জন্য, অর্থাৎ জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছার জন্য, তোমাদের স্বপ্নগুলো লালন করার জন্য কি তোমাদের হায়ার স্টাডির কোনো বিকল্প আছে কি? হায়ার স্টাডির কোনো বিকল্প নেই। আর সেই হায়ার স্টাডি, সেটা ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো বা ভার্সিটিতে বলো, যে কোনো ভালো ভার্সিটিতে যদি পড়তে যাও, অবশ্যই সেখানকার যে টেক্সট বুকগুলো সেগুলো ইংলিশে লেখা হবে। আমরা বিদেশে পাড়ি দেওয়ার কথা পরে ভাবছি, ঠিক আছে? তাহলে আমার হায়ার এডুকেশন, উচ্চতর শিক্ষা সম্পন্ন করার জন্য, ভালোভাবে সম্পন্ন করতে হলেও আমাকে সেখানে ইংরেজি শিখতে হবে, ইংরেজির কোনো বিকল্প এখানে নেই। তাহলে এখানে কি বলছে?
উইদাউট দ্য নলেজ অফ ইংলিশ দ্য প্রপার স্টাডিজ ইউ ক্যানট কমপ্লিট। ইউজ পজিটিভ, তো ইউ আছে এখানে সাবজেক্ট, তো ইউ তো ইউ এর পজিটিভ তাহলে কি ইয়োর, অ্যান্ড ইউ ক্যান নট কমপ্লিট কি মাই স্টাডিজ তো হতে পারে না, ইয়োর স্টাডিজ তো আওয়ার স্টাডিজ, হিজ স্টাডিজ, হার স্টাডিজ, সে কমপ্লিট করবে তার স্টাডি, অর্থাৎ ইউ ক্যান নট কমপ্লিট ইয়োর হায়ার স্টাডিজ, তোমার উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারো না। বিকজ মোস্ট অফ দ্য বুকস আর রিটেন ইন ইংলিশ ইন দ্য প্রসেস অফ হায়ার এডুকেশন, কারণ উচ্চতর শিক্ষার সব বইগুলোই ইংরেজিতে লেখা। পুয়ার নলেজ অফ ইংলিশ উইল অলসো হাম্পার পুয়ার নলেজ অফ ইংলিশ উইল অলসো হাম্পার ইয়োর ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ ডেভেলপমেন্ট। এখন এই সব কিছুর উদ্দেশ্য কি? আমাদের যে কোনো বিষয়, সেটা অর্থনৈতিক বলো, সামাজিক বলো, পারিবারিক বলো, আন্তর্জাতিক বলো, একটা ডেভেলপমেন্ট নিয়ে আসা। এখানেই বলছে যে পুয়ার নলেজ অফ ইংলিশ, ইংরেজিতে ভালো জ্ঞান না থাকলে উইল অলসো হাম্পার, বাধাগ্রস্ত করবে ইয়োর ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ ডেভেলপমেন্ট, উন্নয়ন। কী ধরনের উন্নয়ন? ইয়োর ফ্যামিলি ডেভেলপমেন্ট হতে পারে, ইয়োর কান্ট্রি ডেভেলপমেন্ট হতে পারে, ঠিক আছে। তারপর ধরো ইয়োর সেলফ ডেভেলপমেন্ট হতে পারে, তোমার নিজের উন্নতির জন্য বা পরিবারের উন্নতির জন্য, ঠিক আছে, বা তোমার দেশের উন্নতির জন্য, বা ইয়োর কমিউনিটি ডেভেলপমেন্ট হতে পারে, তোমার সম্প্রদায়ের উন্নতির জন্য। তবে এখানে আমরা অন্য কিছু দেওয়ার চেষ্টা করছি। দ্য পুয়ার নলেজ অফ ইংলিশ উইল অলসো হাম্পার ইয়োর, একটা নাউন অ্যাডজেক্টিভ। এখানে যদি আমরা কান্ট্রি ধরি, যে হাম্পার ইয়োর, সবচেয়ে বেটার হবে এখানে কি কমিউনিকেশন ডেভেলপমেন্ট, অর্থাৎ যোগাযোগের উন্নয়ন হবে না, কমিউনিকেশন ডেভেলপমেন্ট। ওকে, আচ্ছা। এরপরে ইন শর্ট, তাহলে এখানে 8 নাম্বার আমরা কি পেলাম? ইয়োর কমিউনিকেশন ডেভেলপমেন্ট, ইয়োর কান্ট্রি ডেভেলপমেন্ট, ইয়োর ফ্যামিলি ডেভেলপমেন্ট, ইয়োর কমিউনিটি ডেভেলপমেন্ট, এগুলো আসতে পারে। অর্থাৎ এখানে জাস্ট ডেভেলপমেন্টের আগে একটা নাউন বসাতে হবে, রিলেটেড নাউন, যে নাউনটি ডেভেলপমেন্ট শব্দটিকে কি মডিফাই করে, বা ইয়োর ওভারঅল ডেভেলপমেন্ট হতে পারে, ইয়োর ওভারঅল ডেভেলপমেন্ট। নেক্সট, ইন শর্ট, ইফ ইউ ডোন্ট হ্যাভ আ গুড কমান্ড অফ ইংলিশ, যদি ইংরেজিতে ভালো দখল না থাকে, ইউ উইল সাফার ইউজ আ প্রিপোজিশনাল ফ্রেজ অর অ্যাডভার্বিয়াল। তো প্রিপোজিশনাল ফ্রেজ, যেমন প্রিপোজিশনাল ফ্রেজ আজকে প্রিপোজিশন দিয়ে শুরু হবে, কিন্তু আচরণ করবে কি অ্যাডভার্বের মতো, এই জন্য বলা হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল। এখন যেমন ধরো ইন দ্য লং রান পরিণামে, ইন ফিউচার ভবিষ্যতে, ঠিক আছে। তারপর ইন ফিউচার, ইন দ্য লং রান, এ ধরনের আরও কিছু, ধরো অন দ্য টেবিল, এটিও কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু অ্যাডভার্বের মতো আচরণ করবে। ইন দ্য ফিল্ড, ঠিক আছে। এখন এখানে বলছে কি অ্যাডভার্বিয়াল অফ ইয়োর লাইফ, তাহলে এখানে বলা যেতে পারে ইউ উইল সাফার কি ইন দ্য লং রান অফ ইয়োর লাইফ, ইন দ্য লেটার ফেজ অফ ইয়োর লাইফ, ইন দ্য লেটার ফেজ, ইন দ্য লেটার পার্ট অফ ইয়োর লাইফ, ইন দ্য লেটার পার্ট অফ ইয়োর লাইফ, ঠিক আছে। ইন দ্য লেটার পার্ট অফ ইয়োর লাইফ, অর্থাৎ তোমার জীবনের, বা ইন দ্য রেস্ট অফ ইয়োর লাইফ, তোমার বাকি জীবন, ইন দ্য রেস্ট অফ ইয়োর লাইফ, তোমার বাকি জীবনটা কি তুমি কষ্ট ভোগ করবে। তাহলে ইন দ্য লেটার পার্ট অফ ইয়োর লাইফ, ইন ফিউচার অফ ইয়োর লাইফ, ঠিক আছে, ইন দ্য রেস্ট অফ ইয়োর লাইফ। সো ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম, তাই সময় নষ্ট করো না। অ্যান্ড ট্রাই টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখো। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব ফ্রম টুডে, কি আজকে থেকে ইংরেজি শিখতে হবে, কি অবশ্যই মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম অ্যান্ড ট্রাই টু লার্ন ইংলিশ ওয়েল, অ্যাটেন্টিভলি, ঠিক আছে। তাহলে টু লার্ন ইংলিশ অ্যাটেন্টিভলি ফ্রম টুডে, মানে আজকে থেকে। অ্যাটেন্টিভলি কি অ্যাডভার্ব, যা এখানে ভার্ব লার্নকে মডিফাই করে দিল,
ঠিক আছে? তাহলে সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড ট্রাই টু লার্ন ইংলিশ অ্যাটেন্টিভলি ফ্রম টুডে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি আরেকবার পড়িয়ে নিচ্ছি, ঠিক আছে? এ নাম্বার হলো কি আওয়ার, এ নাম্বার আওয়ার, বিতে কি দিলাম ল্যাঙ্গুয়েজ, সিতে গ্লোবাল, তারপর ডিতে কি দিয়েছি, ডিতে হচ্ছে ওয়াল, ডিতে ওয়াল, ই নাম্বারে দা, তারপর এফ নাম্বার কি আসছি, এফ নাম্বার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এফ নাম্বার ল্যাঙ্গুয়েজ, তারপর জি নাম্বারে এসেছে ইয়োর, এইসে এসেছে কি ওভারঅল বা কমিউনিকেশন, এরপরে হচ্ছে এইস, আই নাম্বার কি দিয়েছি, আই নাম্বার টু লার্ন ইংলিশ, আই নাম্বারে দেওয়া হয়েছে হ্যাঁ ইন দ্য রেস্ট বা ইন দ্য লেটার পার্ট। তারপর যে নাম্বারে দিয়েছি কি, যে নাম্বারে দিলাম অ্যাটেন্টিভলি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে ডিটারমাইনার বলো, মডিফায়ার বলো, ইন্টেন্সিফায়ার বলো, জেরান বলো, পার্টিসিপল যেটাই বলো না কেন, আসলে এগুলো আলাদা কিছু না। এগুলো আমরা অলরেডি ছোটো ক্লাসগুলোতে পড়ে এসেছি, শিখে এসেছি অন্য নামে, ভিন্ন নামে, যা এখানে আমাদের বাস্তবায়ন করার জন্য এই প্যাসেজগুলো দেয়া হয়েছে, যে কখন কোথায় কোন সিচুয়েশনে এই ইন্টেন্সিফায়ার বা ডিটারমাইনার, মডিফায়ার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের ফ্রেজ, ক্লোজ এগুলো ব্যবহার করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে করছি যে আজকের আমার এই ক্লাসটি তোমাদের এই মডিফায়ার রিলেটেড প্যাসেজ প্র্যাকটিস করতে অনেকখানি হেল্পফুল হবে। আর তা যদি হয়ে থাকে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুবান্ধবদের শেয়ার করবে, কেমন লাগলো না লাগলো কমেন্ট বক্সে জানাবে। আর বিদায়বেলা আরেকবার জানিয়ে দিতে চাই, স্মরণ করিয়ে দিতে চাই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে দ্বিধাগ্রস্ত আছো, আশা করি তাদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে তারা সাবস্ক্রাইব করবে এবং সত্যি সত্যি ইংলিশ গ্রামারের উপরে অনেক সহজ, প্রাঞ্জল উপস্থাপন সহ অনেক চ্যালেঞ্জিং আইটেমের উপরে তোমরা ক্লাস এনজয় করবে। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।